একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনা। এটি ক্লাস 8-এর ছাত্রছাত্রীদের জন্য, এছাড়াও যে কোনো ক্লাসের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রবন্ধ রচনাটি হলো পরিবেশ দূষণ ও তার প্রতিকার। আমরা বর্তমান সময়ে কি দেখছি? পরিবেশ দূষণ এটা কিন্তু অধিক পরিমাণে বেড়ে যাচ্ছে। এটাকে নিবারণ করা খুবই দরকার, নইলে কিন্তু আমাদের উপর এর একটা খারাপ প্রভাব পড়বে, তাই না? আর প্রভাব তো পড়তেই শুরু করে দিয়েছে। মানুষ এত রোগে জর্জরিত হয়ে পড়েছে, এর কিন্তু একটা বড় কারণ হলো এই পরিবেশ দূষণ। তাই তো, চলো দেখে নিই প্রবন্ধ রচনাটি। প্রথমে আমরা যেটা সবসময় দেব, ভূমিকা, তারপর পরিবেশ দূষণ বা নিজস্ব কোনো পয়েন্ট রাখতেই পারো 3-4টে, আর লাস্টে রাখবে কি উপসংহার। দেখো, ভূমিকাটা এইভাবেও রাখতে পারো, আমি তুলে ধরছি। আমাদের চারপাশের যাবতীয় জড় ও সজীব উপাদানগুলিকে নিয়েই গড়ে উঠেছে আমাদের পরিবেশ। পরিবেশের প্রতিটি উপাদান ও তাদের পারস্পরিক সম্পর্কের উপর ভিত্তি করে পৃথিবীর বুকে জীবেরা বেঁচে থাকে এবং বাস্তুতন্ত্রের সুস্থিতি বজায় থাকে। মানুষের সঙ্গে পরিবেশের সম্পর্ক খুবই নিবিড়, তাই পরিবেশ যাতে দূষিত না হয় সেদিকে খেয়াল রাখতেই হবে। এবার পয়েন্ট করা হচ্ছে, পয়েন্টটা দেখো। পরিবেশ দূষণ, কিভাবে পরিবেশ দূষিত হচ্ছে তোমরা নিজস্ব ভাষায় লিখতে পারো। শুনে নাও, শুনলে কিন্তু তোমরা নিজেদের মতো লিখতে পারবে। তার জন্য তোমাদেরকে শুনতে হবে, দেখতে হবে, পড়তে হবে, তবেই কিন্তু নিজস্ব একটা ধারণা জন্মাবে। তখন দেখবে তোমরা নিজে থেকে যে কোনো প্রবন্ধ রচনা খুব সুন্দর লিখছো। দেখো, বর্তমানে মানুষ বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে আপন সুখ ও স্বাচ্ছন্দ্যের জন্য পরিবেশের বিভিন্ন উপাদানগুলিকে কৃত্রিমভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এবং এর ফলে পরিবেশ প্রতি মুহূর্তে দূষিত হচ্ছে। পরিবেশ দূষণ এক বিশেষ সমস্যারূপে মানব সমাজে ক্রমশ ভয়াবহ রূপ নিচ্ছে। পরিবেশকে আমরা জীবনদাত্রী মনে করি। শ্বাসকার্যের জন্য অক্সিজেন, বাঁচার জন্য খাদ্য, ওষুধ ছাড়াও জীবনের অন্যান্য কাজের প্রয়োজনীয় রসদ আমরা নিয়ে থাকি পরিবেশ থেকে। কিন্তু গ্রাম থেকে নগর গড়তে গিয়ে বিপুল পরিমাণে গাছ কেটে বসত বাড়ি নির্মাণ, সড়ক তৈরি, রেল লাইন পাতা, কারখানা তৈরির প্রভৃতির ফলে বদলে যাচ্ছে পরিবেশ। এর ফলস্বরূপ প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে বায়ু দূষণ, জল দূষণ ও শব্দ দূষণের মাধ্যমে সমগ্র পরিবেশ দূষিত হচ্ছে। রাস্তাঘাটে বাস, লরি, নানা ধরনের মোটর গাড়ি ইত্যাদির ধোঁয়া, শহর অঞ্চলে কলকারখানার বিষাক্ত ধোঁয়া, বর্জ্য পদার্থ পরিবেশকে দূষিত করে মানুষের ক্ষতি করে চলেছে সর্বদা। চিকিৎসা বিজ্ঞানীরা মনে করছেন মাথা ধরা, শ্বাসকষ্ট, হাঁপানি, ফুসফুসের ক্যান্সার প্রভৃতি রোগের মূল কারণ বায়ু দূষণ। সমুদ্র নদীগর্ভে নিক্ষেপিত নানান দূষিত পদার্থ নদীর জলকে ক্রমাগত দূষিত করছে। কলকারখানা ও বাড়িঘরের নানান আবর্জনা বিভিন্ন জলাশয়ের জলকে দূষিত করছে, যা মানুষের স্বাস্থ্যের পক্ষে ভয়ানক ক্ষতিকারক। কলকারখানা, গাড়ি, বাজি, বোমা, মিছিলের আওয়াজ, মাইকের চড়া সুর শহরের বদ্ধ পরিবেশ শব্দ দূষণ বাড়াচ্ছে, যার ফলে শ্রবণজনিত বিভিন্ন সমস্যা, স্নায়ুরোগের সমস্যা বাড়ছে। পরিবেশ দূষণের প্রতিকার। আচ্ছা, পরিবেশ দূষণ কিভাবে ঘটছে সেটা তো বলা হলো এতক্ষণ। এইবার আমরা জানবো এই যে পরিবেশ দূষিত, এটাকে কিভাবে রোধ করা যায়। তাই হেডলাইন তোমরা দিতে পারো যে পরিবেশ দূষণের প্রতিকার বা পরিবেশ দূষণ রোধ। দেখো, পরিবেশ দূষণ প্রতিরোধ সব মানুষকে এগিয়ে আসতে হবে। এই যে পরিবেশ দূষণটা বন্ধ করবার জন্য প্রত্যেকটা মানুষকে কিন্তু একে অপরের পাশে এগিয়ে আসতে হবে, তবেই কিন্তু সম্ভব, নইলে কিন্তু কোনোভাবেই একা কোনো মানুষের পক্ষে এটি সম্ভব নয়।
পৃথিবীর সব দেশের মতো আমাদের দেশে জাতীয় ও প্রাদেশিক স্তরে এ ব্যাপারে সচেতনতা বাড়ছে। আমাদের সবাইকে নিয়মিত বৃক্ষরোপণ ও তাদের প্রতিপালনের জন্য উৎসাহী হতে হবে। শুধু বন মহোৎসব কিংবা অরণ্য সপ্তাহ পালনে নয়, এ ভাবনার বাস্তব রূপ দিতে সকলকে এগিয়ে আসতে হবে। যানবাহনের কালো বিষাক্ত ধোঁয়া এবং কারখানার দূষিত পদার্থের নিঃসরণ কম করার ব্যবস্থা করতে হবে। মাইক, লাউডস্পিকার প্রভৃতির ব্যবহারে নিয়ন্ত্রণ আনতে হবে। শহর বা জনবসতি থেকে দূরে কলকারখানা স্থাপন করতে হবে। নদী পুকুরের সংস্কার এবং সমগ্র পরিবেশকে পরিচ্ছন্ন রাখার অভ্যাস তৈরি করতে হবে সকলকে। এবার লাস্ট স্টেপ যেটা দিতেই হয়, উপসংহার। যারা ক্লাস 5-এ পড়ো তারা উপসংহার ভূমিকা নাও দিতে পারো, 5-6-এ তারা এমনি একটা লিখলেই হবে, কিন্তু 7 থেকে মোটামুটি তোমাদের ভূমিকা, উপসংহার এগুলো মাস্ট, আর মাঝখানে 2-3টে পয়েন্ট রাখতে হবে। ঠিক আছে, দেখো, আর যারা 9-10-এ পড়ছো তারা তো একটু বেশিই বাড়াবে, তাই না? তাদের কিন্তু 3-4টে পয়েন্ট রাখতেই হবে, ভূমিকা উপসংহারের মাঝখানে 3-4টে পয়েন্ট রাখতেই হবে। দেখো, উপসংহার। বর্তমান যুগে পরিবেশ দূষণের অবসান ঘটানো সম্ভব না হলেও আমাদের জীবনযাত্রার পরিবর্তন সাধনের মাধ্যমে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ করা অনেকটা সম্ভব। পরবর্তী প্রজন্মের জন্য দূষণমুক্ত পরিবেশ সুনিশ্চিত করতে আমাদের সকলকে প্রতিজ্ঞা করতে হবে। এই হলো আমাদের আজকের পরিবেশ দূষণ ও তার প্রতিকার এই প্রবন্ধ রচনা। তো আজ এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো।